আসসালামু আলাইকুম। আমাদের এই দেশ হচ্ছে ষড়ঋতুর দেশ এবং ঋতু পরিক্রমায় বর্ষার পরে শরৎ, শরতের পরে হচ্ছে আসছে শীতকাল। এই শীতকালে আমাদের প্রেগনেন্ট মহিলারা আসলে অনেক কিছু সমস্যা নিয়ে আসে, যেগুলো আমি দেখলাম যে প্রায় সবারই একই ধরনের সমস্যা। তো চিন্তা করলাম যে আমি যদি এই সমস্যাটা নিয়ে আপনাদের সবার সাথে একটু আলোচনা করি, আমার মনে হয় এরকম আরো অনেক রোগীরাই উপকৃত হবে। আজকে আমাদের হচ্ছে যে টপিক সেটা হচ্ছে গিয়ে শীতের শুরুতে যে ঠান্ডা কাশির প্রকোপ, সেটা নিয়ে গর্ভবতী মহিলাদের কি সমস্যা হচ্ছে সেটার উপর। আমি ডাক্তার রহিমা সুলতানা, আমি অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট হিসেবে কর্মরত আছি। আমি এখানে নরসিংদীতে ইউনিক ডায়াগনস্টিক, যেটা বাসাইল মোড় ভেলানগরে, সেখানে সপ্তাহে একদিন আমি সেবা দিয়ে থাকি। আজকে আমাদের যে টপিকস ঠান্ডা কাশির প্রকোপ নিয়ে, সেটা হচ্ছে, এটাকে আমরা সাধারণ ভাষায় কি বলি? আমরা বলি যে এখানে একটা ইনফ্লুয়েঞ্জার ধরনের ফ্লু লাইক কিছু সিমটম। তো আমাদের কাছে রোগীরা কি কি প্রবলেম নিয়ে আসে? দেখা যায় তাদের হচ্ছে জ্বর, মাথা ব্যথা, তাদের হচ্ছে নাক দিয়ে ঠান্ডা ঝরছে যে রানি নোজ, তার গলা ব্যথা, এবং অনেক সময় কাশি হচ্ছে, তার একটু শ্বাসকষ্টের মতো হচ্ছে। এই সমস্যাগুলো খুবই কমন। এবং আমরা সবাই জানি মোটামুটি গর্ভবতী মহিলারা একটু ইমিউনো কম্প্রোমাইজ, এবং এজন্য তারা এই ঠান্ডা কাশিতে অন্যান্য যারা আছে তারা যেভাবে হচ্ছে নিজেদেরকে কোপ আপ করে নিতে পারে, কিন্তু এই গর্ভবতী মহিলাদের দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজের কারণে তাদের মধ্যে এই প্রকোপটা বেশি বেড়ে যায়। এবং এটার সাথে ওরা চিন্তিত হয়ে পড়ে গর্ভের শিশু ওদের কি আবার ঠান্ডা কাশির মধ্যে পড়বে কিনা, বা গর্ভ শিশু নিয়ে ওরা একটু আতঙ্কগ্রস্ত হয়, এজন্যই ওরা আসে আমাদের কাছে। তো এখন ঋতু পরিবর্তন একটা খুবই স্বাভাবিক ঘটনা, এবং এই সময় হচ্ছে গিয়ে নিজেকে তার সাথে মানিয়ে নিতে হবে। তো আমাদের হচ্ছে এই সমস্যাগুলোর জন্য আমরা কি বলি? আমরা বলি যে যতটা ধুলা থেকে দূরে থাকা যায়, এটা একটা, এবং এই জন্য তারা হচ্ছে মাস্ক ব্যবহার করবে যতটুকুন পারবে। এছাড়া যেটা বলি যে এই সময় তারা হচ্ছে একটু গরম খাবার খাবে, বা তারা হচ্ছে ঠান্ডা কাশির জন্য তারা হচ্ছে কিছু ঘরোয়া পদ্ধতি, যেমন লেবুর রস, মধু, হালকা কুসুম গরম পানি, একটু মশলা চা, যেটা নাকি করোনার সময় অনেকে খেয়েছে, ওভাবে একটু মেনে চলবে। এছাড়া তারা ঠান্ডা বাতাসের মধ্যে না গিয়ে তারা একটু গরম কাপড় পরবে, বা অনেকেই দেখা যায় যে মোটরসাইকেলে হাজবেন্ডের সাথে ঘুরতে যায় নদীর পাড়ে, এই সময় আমাদের এটা ঘোরাঘুরি বেশি, অনেকে হাঁসের মাংস খেতে যায়। তো এই জিনিসগুলো আমরা একটু বলি যে অ্যাভয়েড করতে, একটু ঘরে থাকবে। এগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি, এখন আমরা যে তাদের যে ইনফ্লুয়েঞ্জা, এখানে ভ্যাকসিনের কিছু ব্যবস্থা আছে। ইনফ্লুয়েঞ্জা এমন একটা ভ্যাকসিন, এটা মৃত জীবাণু থেকে ভ্যাকসিনটা তৈরি করা হয়, এবং এটা পুরো প্রেগনেন্ট অবস্থায় ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার বলি, বা প্রেগনেন্সিতে 3 ভাগে ভাগ করে যে সময়টা বলি, সব সময় এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা ওরা নিতে পারবে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে গর্ভস্থ শিশু বাচ্চা ডেলিভারির পরেও 6 মাস পর্যন্ত সে নিরাপদে থাকে এই ভ্যাকসিন নেওয়ার কারণে। আমাদের যে সেপ্টেম্বর অক্টোবর মাস, এই সময়টা হচ্ছে একটা ফ্লুর মাস, এই সময়টা আসলে ভ্যাকসিন নেওয়ার একটা উপযুক্ত সময়। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা গর্ভবতী নারী আছেন তারা মোটেও উদ্বিগ্ন হবেন না, এবং এটা খুবই স্বাভাবিক ঘটনা। আপনারা নিজেকে এর সাথে হচ্ছে মানিয়ে নেন, এবং তারপরও যদি কোনো সমস্যা হয়, আপনাদের পাশে রয়েছে আমরা ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে, নরসিংদী বাসাইল মোড়, আপনারা চলে আসবেন। আমি ডাক্তার রহিমা সুলতানা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং আপনারা এই শীতে সুস্থ থাকুন এই কামনা করছি। ধন্যবাদ।